আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, এখানে সাইডে রেখে দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের মধ্যে, ইউটিউবের মধ্যে। এখানে আমাদের চ্যানেল অপশন আছে, এখানে গিয়ে এই সুইচ নামে একটা সুইচ অ্যাকাউন্ট, এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে লাস্টে একটা জিমেইল দেখতেছেন, এটাতে নো চ্যানেল। আর এই যে এগুলাতে, এটাতে আছে আমার 52,000 সাবস্ক্রাইবার, এটাতে আছে 9টা সাবস্ক্রাইবার। কিন্তু এটা হলো নো চ্যানেল, মানে এটা শুধু জিমেইল, এটাতে এখনো অ্যাকাউন্ট খোলা হয় নাই। তো আমি এটাতে অ্যাকাউন্ট খুলবো, তাই এটাতে চাপ দিয়ে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে এটাতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই। তো তারপরে আমরা এই যে জিমেইলের যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট চ্যানেল। এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট চ্যানেলে আমরা চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনার নামটা কি। এখানে দিয়ে দিচ্ছে আমি শেখ সাকিব। তো এখানে দেখতেছেন আমি আমার নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে টেক সাকিব মানে লাস্টে এই হ্যান্ডেলটা যদি না নেয়, তারপরে দু একটা সংখ্যা বা কোনো কিছু অ্যাড করে দিবেন। অ্যাড করে দিলে তাহলে এটা আপনার সুন্দরভাবে নিয়ে নিবে। তো আমার এটা নিয়ে নিছে, মানে টিক মার্ক হয়েছে, মানে নিয়ে নিছে। তারপরে এই যে নিচে যে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্রিয়েট চ্যানেল দেখতেছেন, এখানে ক্রিয়েট চ্যানেলে চাপ দিয়ে দিবেন। একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে দেখতেছেন আমার চ্যানেল কিন্তু ক্রিয়েট করা শেষ। এখন চ্যানেল কাস্টমাইজেশনের পালা। চ্যানেল খোলা শেষ, এখন এই চ্যানেলটা ফুল কাস্টমাইজেশন করতে হবে, সবকিছু ঠিক করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন হলো এই যে এই পাশে যেখানে থ্রি ডট আছে, থ্রি ডট এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে একটু নিচে যাবেন, স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখবেন এই যে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। এখানে কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর দেখেন এই যে আমার ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। এই যে আমার ড্যাশবোর্ড, অ্যানালাইটিক্সে গেলে দেখেন কোনো কিছু নাই, মানে আমার ভিউ বা যে কন্টেন্ট গুলা, এখানে কোনো কিছুই দেখতে পারতেছেন যে এখানে কিছুই নাই। এখন আমি যদি এই যে ইসেতে যাই, মানে আমার ড্যাশবোর্ডে যদি চাই, তো এখানে আপনারা চলে যাবেন নিচে কাস্টমাইজেশন নামে একটা অপশন আছে, এটাতে চলে যাবেন। কাস্টমাইজেশনে গেলে এখানে এই যে দেখতে পারতেছেন সবকিছু আছে। মানে চ্যানেলটা কিভাবে সাজানো হয়, প্রথমে চ্যানেলে ঢুকলেই যে একটা ভিডিও থাকে, এটা হলো যে এখান থেকে অ্যাড করে। তো আমার এখানে কোনো যেহেতু ভিডিও আপলোড দেওয়া নাই, মাত্র চ্যানেলটা ক্রিয়েট করলাম, তো এখানে অ্যাড করতে পারবো না। এমনকি এই যে তারপরে একটা ভিডিও থাকে ওইটা, এটা হলো এই যে ফর ইউ সেকশন যে একটা নতুন হয়েছে, ওইটা ফর ইউ সেকশন। তারপরে এই যে আপনি যদি চান ভিডিও সেট করবেন, তাহলে ভিডিও, আর যদি ইচ্ছা করেন যেটা একটু নিচে নিয়ে আসবেন, ভিডিওটা নিচে থাকবে, শর্ট আগে থাকবে, তাহলে এই যে মানে এরকম সাইডে ধরে সুন্দর করে উপর নিচ করে দিবেন, মানে যেটা উপরে আপনার শর্ট ভিডিও আগে থাকবে, তারপরে থাকবে লং ভিডিও, তারপরে লাইভ থাকবে, তারপরে প্লে লিস্ট থাকবে। তো আমি চাচ্ছি যে আমার লং ভিডিও আগে থাক, শর্ট ভিডিও পরে থাক। দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে যাবেন ব্র্যান্ডিং এ। ব্র্যান্ডিং এ যাওয়ার পরে এখানে বলতেছে যে ব্যানার, ইমেজ, প্রোফাইল পিকচার আপলোড দিতে বলতেছে। তো এখানে আমি প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে দেই। উম, দেখি কোনটা দেওয়া যায়। এটা না, পাঁচশো বলবো, কেন ওই চ্যানেলের।
তো এখানে আমি আমার এই লোগোটা সেট করে দিই আপাতত। আমার এই পিকটা দিয়ে একটা লোগো আমি তৈরি করছি, আর লোগোর সাইজ হলো 500x500 ওর সাইজ। তো এখানে আমি এটা সেভ করে দিচ্ছি, দাম দিয়ে দিচ্ছি। দেখতেছেন যে আমার প্রোফাইল পিকচারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো তারপরে এখানে আমার কভার ফটোটা চলেন নিয়ে আসা যাক। এখানে আমি চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর দেখতেছেন যে আমি এখানে একটা কভার ফটো বানাইছি মানে কোনোরকম করে। তো আপাতত এটাই আমি দিয়ে দেই। এটা এটা আমি সেভ করে নেই। জেপিজি, 1 নম্বর পেজ, ডাউনলোড। এখানে আমি আমার কভার ফটোটা সুন্দর করে, এখানে আমি কভার ফটোটা ডাউনলোড করে নিলাম। এখন আমি এটাকে আপলোড দেব। এখানে এই যে আমার কভার ফটোটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম। সুন্দর করে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ভাই আপনি কি দেখতেছেন? দেখেন এই যে আমার কভার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এই যে ডান, ডানে ক্লিক করলে এটা কিন্তু বসেছে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এখন আপলোড হয় নাই। মানে এই যে পাবলিশ আছে না, আমি যখন এই পাবলিশে চাপ দেবো এটা তারপরে পাবলিশ হবে। এই যে পাবলিশে ক্লিক করে দিলাম। তো এটা সেভ হচ্ছে, লোডিং নিচ্ছে। এই যে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তারপরে এখানে দেখতেছেন বেসিক ইনফরমেশন, এখানে গেলে আপনার নাম, এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আপাতত আমি দিয়ে দিচ্ছি। অথবা আপাতত আমি এটাই থাক। এখানে আপনারা গিয়ে মানে লিংক অ্যাড করতে পারবেন, যে কোনো লিংক এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে সাপোজ আমি যদি আমার অন্য একটা ইউটিউব চ্যানেলের লিংক যদি অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি অ্যাড করতে পারবো। এরপরে এখানে আপনারা একটু নিচে গেলে এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিতে পারবেন। মানে যেটা দিলে আপনার সাথে একজন কাস্টমার বা যে কেউ কোনো আপনার থেকে কোনো হেল্প নিতে চাইলে তখন আপনাকে এই ইমেইলে নক দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। এই জন্য যে এটা হলো ইমেইল, এখানে আপনি সেট করে দিবেন। তো আমি আপাতত এখনই দিচ্ছি না, আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এখানে আসলাম। তো এই যে এটা হলো ইউটিউবের অডিও লাইব্রেরি। এই যে অডিও লাইব্রেরি, এখান থেকে আপনারা মানে এখান থেকে যে অডিওটাই আপনারা নেবেন এখানে কোনো কপিরাইট আসবে না। মানে আপনারা যদি এখান থেকে কোনো মিউজিক নিয়ে ওই মিউজিকটা দিয়ে কোনো ভিডিওতে লাগায় আপলোড দেন, কোনো কপিরাইট আসার সম্ভাবনা নাই, মানে একদম ফ্রি এগুলা। তারপরে আমরা এই যে নিচে সেটিংস অপশন দেখতেছি, সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই সেটিংস। এই সেটিংসটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমি এখন সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে সর্বপ্রথম দেখতে পারতেছেন যে ইউএসডি, ইউএস ডলার, এটাই থাক, ইউএস ডলারই থাক। তারপরে আমি চলে গেলাম চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর এখানে কান্ট্রি কান্ট্রি আমি সিলেক্ট করে দেব।
হলো বাংলাদেশ। বাংলাদেশ। তারপরে এখানে কিওয়ার্ডের জায়গায় আপনি একটা কাজ করতে পারেন। আপনার চ্যানেলের যে নামটা আছে এটা আপনি নিয়ে আসতে পারেন। আপনি এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন কিওয়ার্ডের এখানে। এখানে কিওয়ার্ডের এখানে আপনার নামটা দিয়ে দিলেন। তারপরে দিয়ে দিলেন যে ECH ভিডিও। এরপরে ইউটিউব। ইউটিউব টিক্স। তারপরে এখানে আপনি দিতে পারেন যে টিউটোরিয়াল। মানে এখানে আমি এইগুলা দিচ্ছি এই জন্য যে আপনিও এইগুলা দিবেন বিষয়টা কিন্তু এমন না, মানে আপনার চ্যানেলের ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি হিসেবে আপনি এখানে এইগুলা দিবেন। এখানে আপনার চ্যানেল যদি হয় ব্লগ চ্যানেল, তাহলে আপনি ব্লগ দিবেন, যে ডেইলি ব্লগ বা উম, আপনি যেরকম ব্লগ আপলোড করেন। তারপরে যদি আপনার ফুড রিলেটেড হয়, যে আপনি খাবার দাবার রান্না করেন বা এগুলা নিয়ে ভিডিও ছাড়েন, তো আপনি ওই রিলেটেড ট্যাক্স কিওয়ার্ড গুলা ইউজ করবেন। তো এটাই হলো মানে আপনার চ্যানেলটাকে সার্চে নিয়ে আসবে। যেরকম আমরা একটা চ্যানেল সার্চ করলে ওই চ্যানেলটা উপরে চলে আসে, এটাই হলো ওই কিওয়ার্ডের পাওয়ার। মানে এটাই আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে আসবে, সবাই আপনার চ্যানেলটা এটার মাধ্যমে সার্চ দিয়ে বের করতে পারবে। এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে। অ্যাডভান্স সেটিং, এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে বলতেছে সেট সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। মানে প্রথমটা হলো আপনি কি শুধু ছোটদের জন্য, মানে কিডস বলতে ছোটদের জন্য আপনি কন্টেন্ট বানাবেন, নাকি হলো নো সেট দিস কন্টেন্ট অ্যাজ নট ফর কিডস, মানে এটা ছেলে ছোটদের জন্য না। আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, মানে আমি ছোটদের জন্য ভিডিও আপলোড করবো না। আর এটা বলতেছে যে আমি প্রতিবার হলো এটা সিলেক্ট করব, তো আমি প্রতিবার সিলেক্ট করব না, কারণ প্রতিবার সিলেক্ট করলে সময় নষ্ট হবে আর অনেক ঝামেলাও আছে। তো আমি এখানে মাঝখানে একটা সিলেক্ট করে দিচ্ছি যে এটা ছোটদের জন্য না। দেওয়ার পরে এখানে আপনাদের আর কিছু করতে হবে না। তারপরে চলে যাবেন ফিউচার এলিজিবিলিটি। এখানে যাওয়ার পরে এখানে একটা যদি নাম্বার, এখানে প্রথমটা ইনেবল আছে, প্রথমটা আপনাদের ইনেবল আছে। এখানে দুই নাম্বারটা যখন, দুই নাম্বারটা যদি এখন আমি এখানে নাম্বারটা আমার নাম্বার ভেরিফিকেশন করি, তাহলে এটা অটোমেটিক মানে ইনেবল হয়ে যাবে। এই যে প্রথমটা যেরকম দেখতেছেন যে ইনেবল আছে, এই যে সবুজ হয়ে গেছে, সবুজ আছে, এরকম অটোমেটিক সবুজ থাকবে দ্বিতীয়টা। আর তিন নাম্বারটা হলো এটা মানে এটাই বেশি গুরুত্বপূর্ণ, তিন নাম্বারটা, কারণ এই দুইটা দেখা যায় প্রথমটা চ্যানেল খুললে অ্যাক্টিভ থাকে, আর এটা নাম্বার ভেরিফিকেশন করলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। আর তিন নাম্বারটা হলো এই দেখেন এখানে কি করছে, অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লায়েন্টস ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি। মানে এখানে বলতেছে আপনি এই তিন নাম্বারটা অন করতে চাইলে এই যে ভিডিও ভেরিফিকেশন আছে, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্ট্রি। ভিডিও ভেরিফিকেশনের মধ্যে কি আছে, সিম্পলি লুক অ্যাট ইউর ফোন ক্যামেরা, মানে ফোন ক্যামেরার মাধ্যমে যেভাবে বিকাশ নগদে আইডি খোলেন বা বিকাশ নগদে একটা হলো আপনারা অ্যাকাউন্ট করেন, ওইভাবে মানে
হাত দিয়ে ওইভাবে ভিডিও করতে হবে কিছুক্ষণ, আহ, কিছুক্ষণ ভিডিও করতে হবে। তারপরে আস্তে আস্তে এটা করবে। আর এটা হলো আপনার আইডি কার্ড বা এগুলাতে মানে একটু সমস্যা আছে। অনেক রকম এলোমেলো পারমিশন টারমিশন অনেক কিছু দিতে হয়। আর 3 নাম্বারটা হলো চ্যানেল হিস্টোরি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চ্যানেল হিস্টোরির মাধ্যমে এটা অন করবেন, কারণ এটার মাধ্যমে কোনো ঝামেলা নাই আর এটা সহজও আছে। আপনাদের কাজ কি, শুধু প্রতিদিন ভিডিও আপলোড দিবেন, মানে রেগুলার ভিডিও আপলোড দিবেন। তাহলে দেখা যাবে এটা 10-12 দিনও লাগে। আমি বেশিরভাগ দেখছি আমার চ্যানেলে, আগের যেগুলো চ্যানেল আছে ওগুলাতে 10 দিন কি 15 দিন এরকম সময় লাগছে। তবে এটার সময় হলো 2 মান্থ, এখানে 2 মান্থ লেখা আছে, মানে 2 মাসের মধ্যে আপনার চ্যানেল হিস্টোরি আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। যে আজকে একটা দিলেন, আবার 2 দিন পরে একটা দিবেন, 3 দিন পরে একটা দিলেন, এরকম না। মানে রেগুলার আপনি আজকে দুইটা দিচ্ছেন, কালকে দুইটা দেন, পরশুদিন দুইটা দেন, অন্তত একটা ভিডিও করে প্রতিদিন আপনাকে দিতেই হবে। এরকম যখন 10-15 দিন দিবেন, তখন দেখবেন অটোমেটিক এটা অন হয়ে গেছে। আর এটা যখন অন হবে, তারপরে দেখবেন আপনাদের ভিউ বেড়ে গেছে, আপনাদের এঙ্গেজমেন্ট বেড়ে গেছে, ভিউ বেড়ে গেছে। তারপরে অডিয়েন্স, বেশি বেশি অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে। মানে আপনার রিচ মিচ সবকিছু বেড়ে যাবে এটা অন হওয়ার পরে, 3 নাম্বারটা। এটা অনেক গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য। তারপরে আমরা চলে যাচ্ছি আপলোড আপলোড অ্যান্ড ডিফল্ট সেটিং এ। এখানে যাওয়ার পর এখানে বলতেছে যে টাইটেল, মানে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন, ভিডিওটার টাইটেলটা কি হবে। তো আমি টাইটেলটা যেরকম আমি ভিডিও আপলোড দেবো সেই রকম আমি টাইটেল দেবো এখানে। তো আমি এটা এখন লিখবো না। এখানে ডেসক্রিপশন দিতে বলতেছে, ডেসক্রিপশনও আমি ভিডিওর সময় লিখে দেবো। তারপরে নিচে গেলে ভিজিবিলিটি, আমি এটাকে পাবলিক করে দিলাম, পাবলিক থাক। এরপর এখানে বলতেছে ট্যাগস, ট্যাগস আপনাদের দিতে হবে না। ট্যাগ হলো আম, ওই টাইমে যখন আপনারা ভিডিও আপলোড দিবেন তখন ওই ভিডিও রিলেটেড ট্যাগ গুলা দিয়ে দিবেন। এরপরে আসছে পারমিশন। এখানে পারমিশনে গেলে মানে আপনি ইচ্ছা করলে চ্যানেলটা অন্য কাউকে দিয়ে দিতে পারবেন। কিভাবে, এই যে এখানে ইনভাইট আছে, ইনভাইটে চাপ দিয়ে এখানে ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে এই যে এখানে সিলেক্ট, আপনি কি তাকে ম্যানেজার হিসেবে দিবেন, নাকি এডিটর, নাকি এডিটর লিমিটেড মানে কিছুদিনের জন্য এডিটর দিবেন, নাকি সাবটাইটেল এডিটর, নাকি ভিউয়ার শুধু দেখার জন্য, নাকি ভিউয়ার লিমিটেড। আপনি যদি এখানে তাকে ম্যানেজার দেন, তাহলে সে আপনার চ্যানেলটা দেখেন কি করতে পারবে। ম্যানেজার পারমিশনস, গো লাইভ মানে লাইভ করতে পারবে, ক্রিয়েট এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট, মানে আপনার ম্যানেজার কিন্তু আপনার কন্টেন্ট গুলো ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবে। আর এডিটর ক্যান ভিউ এভরিথিং, মানে সবকিছু দেখতে পারবে, লাইভ করতে পারবে। ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, মানে কন্টেন্ট এডিট করতে পারবে, তৈরি করতে পারবে। পারমিশন অন ডিলিট কন্টেন্ট, মানে এডিটর শুধু কন্টেন্ট তৈরি করতে পারবে কিন্তু ডিলিট করতে পারবে না। তো এখানে আমি কাউকে চ্যানেল দিতে যাচ্ছি না, এরকমই থাক। এখানে আর কোনো কাজ নাই আপাতত, এটা আমি সেভ করে দেই। তো এখন দেখতে পারতেছেন আমার চ্যানেলের ফুল ইন্টারফেসটা এরকম আসছে, মানে এরকম হয়েছে। এটা আমি সকালে তৈরি করছি। এটা কিভাবে আমি বানাইছি, এই কভার ফটোটা বা এই যে এখানে যে আপনারা ইয়েটা দেখতে পারতেছেন, আমার স্ক্যানার, এই স্ক্যানারটা কিন্তু সার্চ দিলে আমার নাম্বার আসবে এই স্ক্যানারে। তো এই স্ক্যানারটা কিভাবে লাগাইছি বা এই পুরা ব্যানারটা আমি কিভাবে তৈরি করছি, এটা সব এই চ্যানেলে আছে। এই ভিডিওটা আপলোড দেওয়া এই ভিডিওটা আগে আপলোড দেওয়া হবে, তারপরে এই চ্যানেলের ভিডিওটা আপলোড দেওয়া হবে। তো আপনাদের যার যার দেখার ইচ্ছা আছে আপনারা দেখতে পারেন চ্যানেল থেকে।
এখন আমি চাচ্ছি যে আমার হলো ইয়াটা করতে, এখানে আপনারা অ্যানালাইটিক্সে গেলে সবকিছু দেখতে পারবেন। যে লাইভ কাউন্ট আছে না, এখানে গিয়ে যে সাবস্ক্রাইবার যে বাড়ে, এটা আপনারা সরাসরি একদম লাইভ দেখবেন, যে এখানে আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না কমতেছে। এই যে সবকিছু, যে এখান থেকে আপনার কত দিনে কত হচ্ছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন যে আমার সাবস্ক্রাইবার 100টা বাড়লো না 500 বাড়লো না 1000 বাড়লো, মানে এভরিথিং সবকিছু। তো আমি এই যে আর্নে গেলে আপনারা দেখতে পারবেন যে আর্নে এখানে কি কি আছে। এখানে ওয়াচ পেজ অ্যাডস, মানে আপনারা কি কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। পেজ অ্যাডস, শর্টস অ্যাডস, তারপরে এই যে সুপার আছে, শপিং আছে এখানে। এখানে আপনাদের মানে মনিটাইজেশন করার শর্ত কি, 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে জিমেইলের মধ্যে। আর এখানে হলো আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। দেখতেছেন আমার 0 সাবস্ক্রাইবার। তো এখানে 1000 সাবস্ক্রাইবার লাগবে। আর 365 দিন মানে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর হলো 1000, 1000টা সাবস্ক্রাইবার লাগবে। আর যদি এটা এই দুটার মধ্যে যদি পূরণ না হয়, তাহলে 1000 সাবস্ক্রাইবার মানে লাগবেই, এই দুটা শর্তেই লাগবে। আর সাথে আপনি হলো 90 দিনের মধ্যে আপনার 10 মিলিয়ন ভিউ আনতে হবে শর্ট ভিডিওতে। শর্ট ভিডিওতে 10 মিলিয়ন যদি ভিউ আনতে পারেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন। মানে আপনি দুইটা উপায় এখানে অ্যাপ্লাই করতে পারবেন, হয় ওয়াচ টাইম দিয়ে, না হয় শর্ট ভিডিও দিয়ে, কিন্তু আপনার 1000 সাবস্ক্রাইবার এটা মাস্ট বি লাগবেই। আর সাথে সাথে আপনার চ্যানেলে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। এখানে দেখতেছেন কোনো স্ট্রাইক নাই। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন করাই আছে। মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিসের জন্য দেয়, অনেক সময় দেখা যায় অনেকে অনেক রকম কন্টেন্ট আপলোড দেয় বাচ্চাদের, কিংবা হলো অনেক রিস্কি অনেক কিছু আপলোড দেয়। তো এই জন্য আসলে কমিউনিটি গাইডলাইন খায়। এখানে ইউটিউব অডিও লাইব্রেরিতে গেলে দেখেন আমি হলো একটা মিউজিক শোনাই। মানে এখান থেকে আপনার যে সাউন্ডটা ভালো লাগে, যেটা ভালো লাগে, এই যে মনে করেন যে এখানে গেলে সাউন্ড এফেক্ট দেখতে পাবেন, এই দেখেন কিডস প্লেইং। আর এগুলো ডাউনলোড দিবেন কিভাবে, এই যে নিচে এই যে মনে করেন আপনি এটা ডাউনলোড দিবেন, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নিচে এই যে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড অডিও ট্র্যাক, এটাতে চাপ দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আপনার যেটা খুশি, যে আমার এটা ভালো লাগে আমি এটা ডাউনলোড দেবো, ডাউনলোড দিতে পারেন, সমস্যা নেই। আর এখান থেকে যদি ভিডিও অডিও যদি ডাউনলোড দিয়ে আপনি ভিডিওতে ইউজ করেন, আপনার ভিডিওতে কোনো সময় কপিরাইট আসবে না। এই যে কিছু কিছু আছে, যে এখানে দেখতেছেন ইউটিউবের লোগো আছে এখানে, যেগুলাতে দেখবেন সি সি দেওয়া আছে। তো ওইগুলা মনে করবেন যে ওইগুলা সাউন্ড আপনারা নিবেন না, কারণ ওইগুলা সাউন্ড নিলে দেখা যাবে আপনাদেরকে ডেসক্রিপশনে এই ইয়া দিতে হবে, মানে ক্রেডিট দিতে হবে সাউন্ডের জন্য, লিঙ্ক দিতে হবে, ক্রেডিট দিতে হবে। তো এগুলা সমস্যা আছে। এই কারণে যেগুলা দেখবেন আপনারা এগুলো নাই, বেশিরভাগই এগুলো নাই। তবে কিছু কিছু আছে, এই যে মনে করেন এখানে চাপ দিয়ে যে ডাউনলোডে চাপ দিলে ডাউনলোড হবে, কিংবা যে নিচে চাপ দিলে ডাউনলোড হবে। এখানে আমি আমার ডেসক্রিপশনটা একটু ভালো করে লিখে দেই, দেখি তো এটা, এটা কাটা যাবে না।
এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দিলাম ছোট করে। আর এখানে হলো একটা লিংক অ্যাড অ্যাড করে দিচ্ছি যে উম, আমার পার্সোনাল ফেসবুক আইডি। পার্সোনাল ফেসবুক আইডি, এখানে ইউআরএলটা নিয়ে আসি। এখানে আমি আমার আইডিতে চলে আসলাম। আসার পরে আমার ইউআরএলটা আমি এখন নিয়ে যাব। এখানে ইউআরএলটা আমার বসায় দিলাম, তারপর এখানে দিচ্ছি যে সেকেন্ড আইডি, সেকেন্ড চ্যানেল, সেকেন্ড চ্যানেল। এখানে আমার চ্যানেলের লিঙ্কটা আমি এখন কপি করে নিয়ে যাই এখান থেকে। এই যেটা, এটার লিঙ্কটা কপি করে নিয়ে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এখন এখানে সাপোজ আমি যদি একটা ইমেল দিয়ে দিই, এখানে আমি ইমেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পারতেছেন যে উপরে লেখা আছে পাবলিশ। এখানে আপনি যদি পাবলিশে ক্লিক করেন তাহলে এগুলা কিন্তু সবগুলা পাবলিশ হয়ে যাবে। এখানে আমি পাবলিশ করে দিচ্ছি। এখানে আমি পাবলিশ করে দিলাম। এখানে আমার চ্যানেলটা সার্চ দেই। এখানে দেখতে পারতেছেন আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। আর এই যে আমার চ্যানেলটা দেখেন, এই যে আমি ডেসক্রিপশনটা যে দিলাম, এই যে আমার ডেসক্রিপশন যদি আরো বড় করে দিতাম তাহলে বড় থাকতো, আমি এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিছি। আর এই দেখেন এই যে ইমেলটা অ্যাড করলাম, এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এটাতে এই যে চাপ দিলে এই যে এখানে বলবে যে আপনি এখন এটা পূরণ করেন। এখানে কি বলছে, কার্ডস, এই যে একটা, এই যে একটা, এই যে ভেরিফাই হয়ে গেছে, সাবমিট। এই দেখেন এখানে কিন্তু ইমেলটা চলে আসছে। এখন আপনি যদি চান যে এখান থেকে ইমেলটা নেবেন, এই ইমেলটা নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমি কবে জয়েন করছি এখানে লেখা আছে 25 আগস্ট। আমি কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে। এই যে এখানে, এখানে যে শেয়ার একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করে এই যে শেয়ার চ্যানেল বা কপি চ্যানেল আইডি, এখানে আপনি কপি, এটাই হলো কপি কপি লিঙ্ক। আর এই যে এখানে ফেসবুক আইডি দেখতেছেন, এখানে যে সেকেন্ড ইউটিউব চ্যানেল যেগুলো আমি অ্যাড করলাম,